আর ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো চলো তাহলে রাস্তা দিয়ে যাওয়া যাক। আর এসটি অ্যাপেলে আরে একদিনের জন্য আবার কালকেই চলে যাও। অনেক রকমেরই মাছ। আমরা সবার ডিনার নাও ব্যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ব্লিসফুল ওয়ান। তো হ্যাপি নিউ ইয়ার সকলকে। এটা হচ্ছে এই বছরের ফার্স্ট বড় ব্লগ। আর আমরা এখন বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। দীঘা যাচ্ছে, একটা স্পেশাল অকেশন আছে, সেটা ব্লগের পরে তোমরা জানতে পারবে, মানে ব্লগ দেখলে আর কি জানতে পারবে। তো আমরা 5 জন মিলে যাচ্ছি। ভেবেছিলাম অন্য জায়গায় যাবো, বাট যাওয়া হয়ে ওঠেনি কিছু কারণবশত। বাট এখন বাজে হচ্ছে 12টা 7। তো আমরা বেরিয়ে পড়েছি। এই যে সামনেও যাচ্ছে আর ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো চলো তাহলে যাওয়া যাক। যেতে যেতে কথা হচ্ছে আর কে কে যাচ্ছে তোমাদের সবাইকে দেখাচ্ছি। এই যে আমাদের টিম মেম্বার, হাই। এই যে আমি নতুন কভার কিনেছি আমার তো দাঁত। আর এই যে স্পেশাল যা আলো নিভিয়ে দিয়েছে দেখা যাচ্ছে না, দেখতে হবে না প্লাস ওই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি হয়। তো ফাইনালি এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে মানে আমরা তো দীঘাতে যাচ্ছি, তোমরা সবাই জানোই। তো কোলাঘাট যেতে এই একটা জিওর পেট্রোল পাম্প পড়ে, তো সেখানে আছে হচ্ছে ওয়াইল্ড বিন ক্যাফে। তো যেহেতু ওরা ওই কফি খায়, তো সেই কারণে এখানে দাঁড়িয়েছিলাম। এইটা হচ্ছে ক্যাফেটা, সামনের দিকে আছে। তো ওখান দিয়ে ওরা কফি টফি খেয়েছে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি, একটু বাদে গাড়ি ছাড়বে। আর এই যে এখানে একজন চিপস খাচ্ছে। তো এরপরে আমরা ডাইরেক্ট যাবো হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে গিয়ে দাঁড়াবো, দেন ডিনার করবো। তো চলো কোলাঘাটে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। কোলাঘাট পৌঁছে গেছি আর আমরা এসেছি হচ্ছে নিউ তারা মাতে ডিনার করতে। তো এই যে চলো তাহলে যাই, খাই, দেন দেখা হচ্ছে। তো আমরা লাঞ্চ করতে এসেছিলাম হচ্ছে এইখানে। এত খিদে পেয়েছিল যে সেই চোটে আর খাবার দাবার কিছুই দেখানো হয়নি। তো এখানে মস্তি হচ্ছে। আমরা এরকমই পাগল। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা একদম সিধা যাব হচ্ছে দীঘার দিকে। তো চলো যাওয়া যাক। আমরা এখন পৌঁছে গেছি কাথি আর আমরা এখানে চা খেতে দাঁড়িয়েছি। খাচ্ছি আমরা চা। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে দীঘা। আর আমরা এখন এসেছি হচ্ছে এসটি অ্যাপেলে। তো এখানেই আমরা প্রত্যেকবার এসে থাকি। তো সবাই ভিতরে চেক ইন করছে। এখন বাজে হচ্ছে অলমোস্ট 5টা কি 5:30। তো আমরা এখন ফটাফট যাব, রুমে ফ্রেশ হব, দেন একটু রেস্ট নেব, আর তারপরে আমরা বেরোবো। তো চলো তাহলে ওপরে যাই, আর দেন তোমাদেরকে আমি একটা ছোট্ট করে রুম ট্যুরও দেবো। এখন চেক ইন করে গেছি। চলো তো ছোট্ট করে একটা রুম ট্যুর দিই। এটা হচ্ছে রুম, ছোট্ট এবং কোজি একটা ওয়ার্ড্রপ আছে এখানে। এটা হচ্ছে বেড, ওটা হচ্ছে ওয়াশরুম, এটা ব্যালকনি, আর এই যে মিরারের এই যে আমি। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা এসে একটুখানি রেস্ট নিয়েছিলাম। তো উঠতে উঠতে প্রায় 11টা 11:30 বেজে গেছে। তো সবাই সবার চা খেয়ে নেওয়া হয়েছে এখন। আর আমি তো ব্রেকফাস্ট করে নিয়েছি। আমি খেয়েছি হচ্ছে এগ স্যান্ডউইচ। আর হচ্ছে বাকিরা এখনো ব্রেকফাস্ট করেনি, বেরিয়ে হয়তো ব্রেকফাস্ট করবে। তো এখন আমি হয়ে গেছি হচ্ছে ফুল রেডি। আউটফিট আমি বাইরে গিয়ে দেখাবো। আর হচ্ছে যে এখন আমরা যাব হচ্ছে উদয়পুর, বাকিরা রেডি হচ্ছে, আমি অলমোস্ট রেডি আছি। এটা হচ্ছে আমার আউটফিট। তো এখন আমরা যাবো উদয়পুর বিচে। তো চলো তাহলে উদয়পুর বিচে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘা। বাড়ির সাথে এখন কফি খেতে যাবে, তাই এখন আমরা যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘা। এটা হলো সোনু। সোনু
আরে ভাই এইখানে হচ্ছে একটা জগন্নাথ মন্দির হয়েছে, বাট যেটা এখনো ওপেন হয়নি। চলে এসেছি ওল্ড দীঘাতে, পরে এখান থেকে যাবো হচ্ছে আমরা উদয়পুর। আর একজনের খুব ঠান্ডা লেগেছে, জ্যাকেট জুকিট পরে এসেছে। এরা কিন্তু কেউ এখনো ব্রেকফাস্ট করেনি, সব কফি খেতে চলে এসছে। এই তো আজকে সকালে একদিনের জন্য, আবার কালকেই চলে যাবো। কফি খাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি হচ্ছে উদয়পুর। এই যিশু, তোমার ফাটছে কেন? প্রচন্ড গরম এখন সকালবেলাতে, তাই আমরা জ্যাকেট কিছুই পরিনি, কিন্তু এরা পড়েছে। তো চলে এসছি হচ্ছে আমরা এখন উদয়পুর বিচ। প্রথমে ওরা কিছু খাবে, ব্রেকফাস্ট করবে, আর আমি তো অলরেডি হোটেলে ব্রেকফাস্ট করে নিয়েছি, সেটা হচ্ছে স্যান্ডউইচ খেয়ে নিয়েছি। তো আমরা ফার্স্টে উদয়পুর বিচে এসে কিনলাম হচ্ছে সানগ্লাস। আমি এটা নিয়েছি, এটা নিয়েছে, আর আমার বর এটা নিয়েছে। দেখি তো চলো এখন আমরা যাবো, মাছ খাবো, উদয়পুর বিচে বসবো, মজা করবো। ঢুকবে এগুলো সামনে একটা জায়গাতে একটা দোকানে এসছে আমরা, ওরা ব্রেকফাস্ট করেনি, তাই ওরা ব্রেকফাস্ট করবে। আমি কিছু খাবো না, আমি কিন্তু বিচে গিয়ে খাবো হচ্ছে মাছ ভাজা। চলে এসছে, অর্ডার করেছে হচ্ছে লুচি, আর এটা কি তরকারি, আর এদিকে হচ্ছে পেটের পরোটা। আর আমি কিছু খাচ্ছি না, আমি খাচ্ছি অনলি কোল্ড ড্রিঙ্কস। আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি হচ্ছে বিচে বসবো, রেড বুল খাবো, মাছ ভাজা খাবো, মজা করবো। আরে চুপ কর না অরিত্র, সত্যি অবসেসড, কথা নিয়ে বলতেই থাকে। এইটা হচ্ছে এখন উদয়পুরের অবস্থা। দিচ্ছি এখন মাছ ভাজা খাচ্ছি। আমরা অর্ডার করেছিলাম আমুদি, প্লেট শেষ, আর এটা হচ্ছে চিংড়ি। ভালো করে দে। আমরা এখন এসেছি হচ্ছে ডাব খেতে। আমার ডাব খাওয়া কমপ্লিট, আমি খাবো হচ্ছে ডাবের শ্বাস। তো আমরা এখন হোটেলে চলে এসেছি, কারণ হচ্ছে ওরা নামবে হচ্ছে সুইমিং পুলে, আর তারপর আমরা লাঞ্চ করতে যাবো। একটু দেরি করেই যাবো, কারণ আমরা যা যাবতীয় খেয়েছি উদয়পুরে, তো পেট অলমোস্ট ভরাই আছে। তো তাহলে ফ্রেশ হয়নি, দেন সুইমিং, আমি হয়তো পুলে নামবো না, বাট ওরা পুলে নামবে। তো চলো তাহলে পুলে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন রেডি হয়েছি হচ্ছে পুলে নামবো বলে। তো আমি কিন্তু পুলে ভীষণ ভয় পাই, আমি পুলে একদমই নামি না, আর ওরা আমাকে জোর জবরদস্তি নামায়। তো যাই হোক, দেখা যাক আমি নামবো কি নামবো না, এখনো শিওর নই, বাট আমি ড্রেস পরে নিয়েছি। তো সবাই মিলে পুলে নামবো, ভীষণ মজা হবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এই ব্লগগুলো করে রাখার উদ্দেশ্য হচ্ছে ভালো ভালো স্মৃতি ক্যাপচার করে রাখার, তোমাদের সাথেও শেয়ার করা। আর একটাই রিকোয়েস্ট করবো, তোমরা কাইন্ডলি আমায় সাপোর্ট করো, আর আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আপকামিং আরো দারুণ দারুণ ট্রাভেল ব্লগস আসছে। তো স্টে টিউন ফর দ্যাট। তো চলো এখন তাহলে সুইমিং পুলে যাওয়া যাক। তো যাচ্ছে হচ্ছে সুইমিং পুলে, একজন আসছে আর একজন অলরেডি নিচে নেমে গেছে। দাঁড়াও অরিত্র আসো। আরে আয় রে, কিসে নামবি? ঠিক আছে, ও পরে আসবে, আমরা তাহলে যাই। তো আমরা ফাইনালি পুলে চলে এসেছি। আর এটা হচ্ছে ওদের পুল এরিয়া, ওপরে শাওয়ার আছে, লাইটিং হয়, গান বাজে, তো খুব সুন্দর, আমার তো ভালোই লাগে। এই যে একজন পুলে নামবে না, তাই বসে আছে। আমিও নামবো না, আমি দূর থেকেই দেখবো ওরা নামবে। তো সুইমিং পুল থেকে
থেকে আমরা উঠে গেছি আর আমরা হয়ে গেছি রেডি। তো সবাই এখন আমরা যাচ্ছি হচ্ছে ওল্ড দিঘা। আমরা লাঞ্চ করিনি, তো এখন গিয়ে সন্ধ্যেবেলায় কিছু একটু খাবো আর একেবারে রাতে ডিনার করব। আর আজকে যে স্পেশাল অকেশনটা আছে সেটাও তোমাদেরকে বলবো খুব তাড়াতাড়ি। আমি ভীষণ এক্সাইটেড তার জন্য। তো চলো তাহলে যাওয়া যাক। এই যে রেডি। এখন টোটোতে উঠে পড়েছি, যাচ্ছি হচ্ছে ওল্ড দিঘা। প্রথমে যাব কিছু খাবো, দেন যাবো আবার বারিস্তা, ওরা কফি খাবে, দেন আমরা বাজারে যাব, রান্না করতে দেবো, আরো অনেক প্ল্যানস আছে। তো চলো যাই তাহলে ওল্ড দিঘা। আর এই যে সবাই তোকে। তো আমরা এসেছি হচ্ছে নিউ দিঘার বাজারে, বাজার করতে, কিনবো, রান্না করতে দেবো। আমাদের মটন কেনা টান। এবার যাবো হচ্ছে ওল্ড দিঘাতে, রান্না করাতে দেবো। এখন বাজারে মাছ বাজার করতে। এখানে অনেক রকমেরই মাছ। আমরা এখন এসছি হচ্ছে KFC তে। প্রচন্ড জোরে খিদে পেয়েছে, অনেক কিছু অর্ডার করেছি। তো ফার্স্টে খাবো, দেন যাবো হচ্ছে বারিস্তা। অর্ডার করেছি হচ্ছে দুটো ক্লাসিক জিঙ্গার বার্গার, একটা আলটিমেট বাকেট, ব্যাস এটাতেই আমাদের হয়ে যাবে। গুড টু গো। KFC থেকে খেয়ে এখন এসেছি হচ্ছে কেভেন্ডার্সে ওয়াফেল আর আইসক্রিম খেতে। কে বলেছিল? কি খাবি তুই? কি অর্ডার দিয়েছিস বাবাই? দিদি আমি আইসক্রিম খাবো। দিদি। আর তুমি? কি আইসক্রিম? তুই? ওকে। আর আমি খাবো ওয়াফেল কিটক্যাট ক্রাঞ্চ। আরেকটা আমি নিয়ে নিলাম। হয়ে গেছে, বন্ধ করে দিল। না তা আমরা এসছিলাম হচ্ছে একটু বারিস্তাতে, ওরা কফি খাবে। তো এখন কফিটা খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হচ্ছে ওল্ড দিঘার বিচে একটু বসতে। তা আমরা এসছিলাম হচ্ছে একটু মিয়া মোড়েতে কেক নিতে আমাদের বার্থডে বয়ের জন্য। বার্থডে বয় মুখ দেখাও। এটাই হচ্ছে আমাদের দীঘা আসার স্পেশাল অকেশন। তা আমাদের কেক নেওয়া ডান, পার্টি পপার্স নেওয়া ডান। এখন আমরা ফিরে যাচ্ছি হচ্ছে হোটেলে। আর হোটেলে গিয়ে তারপরে আমরা আবার ফ্রেশ হব, তারপরে যাবো নিউ দিঘার বিচে কেক কাটতে। তো চলো দেখতে থাকো, মজা হবে। আর এখন যাচ্ছে হচ্ছে ফার্স্টে বাজারে খাবার নিতে। তো এটা ছিল হচ্ছে ঠিক বার্থডে, মানে 12টা বাজার ঠিক 5 মিনিট আগে। তো আমি ওকে সারপ্রাইজটা দিয়েছিলাম, একটা রিং। তো এটা ভয়েস ওভার দিচ্ছি কারণ এটা সাউন্ডটা একদমই দেওয়া যাবে না, সেই কারণে। তো এখন 12টা বেজে গেছে, 9 তারিখ পড়ে গেছে আর গান বাজছে। আজকে হচ্ছে আমার বরের বার্থডে, এই যে সামনে যাচ্ছে। তো এই অকেশনেই দীঘা আসা, তোমাদেরকে আগেই বলেছি। তা আমরা এখন সবাই মিলে বেরিয়েছি, 12টা বাজে। আমরা যাচ্ছি হচ্ছে নিউ দিঘার বিচের পাড়ে কেক কাটতে। জেনারেলি হোটেল থেকে বেরোনো অ্যালাউ থাকে না, বাট আমরা তাও স্পেশাল পারমিশন করিয়েছি স্পেশাল মানুষের জন্য। তো আমরা যাচ্ছি কেক কাটতে। কেউ কোনো সেরকম ড্রেস আপ করিনি, শুধু ও স্পেশাল মানুষ তাই নতুন জামা পরেছে। আর আমাকে দেখাচ্ছি, এক সেকেন্ড। এই হচ্ছে আমি। ভেবেছিলাম ড্রেস পরবো বাট পরিনি, খুব টায়ার্ড। আর ইনিও পরেনি। আমাদের সবার ডিনার ফিনার কমপ্লিট, যাবো কেক কাটবো, দেন ব্যাক টু হোটেল, একটু আড্ডা মেরে ঘুমিয়ে পড়বো। আমরা আর হাঁটতে পারিনি, এইটুকুই হেঁটে আমরা হাঁপিয়ে গেছি। তাই জন্য আমরা করেছি হচ্ছে টোটো। এই যে কেক নিয়েছিস? কেকটা একটা ফটো তুলটা বন্ধ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনু, হ্যাপি বার্থডে টু ইউ। যা আমাদের পার্টি পপার্স ফাটছে না, ওদেরকে
হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এখন ইউটিউবারের ভিডিও আমি করছি, গিফট দিচ্ছে। সারা উদাহরণ ইউটিউব করবে না তুমি এটা বন্ধ করে নরমাল ভিডিও করো, সোজা করে নরমাল ভিডিও। এই যে ব্লগারের ভিডিও চলছে এখন। ফোকাস হয়েছে। ও আই লাভ ইউ। আরে আমি একাই হাতে দেব আবার তো এক হাতে নাও। ইয়ে হয়েছে, কমপ্লিট। কেমন লাগলো তোর বার্থডে সেলিব্রেশন? এই যে আমরা সবাই মিলে এতদিন, আচ্ছা এই যে আমরা এতদিন ধরে সবাই মিলে প্ল্যান করেছি, তাহলে সেটা কিরকম লাগলো? আর বার্থডেতে কি কি গিফট পেয়েছো? এই একটা জ্যাকেট, এই একটা আংটি। ঠিক আছে, রিভিউ ডান। এবার আমরা হোটেলে যাব। কেক কাটিং কমপ্লিট, নাও ব্যাক টু দা হোটেল। হেঁটে হেঁটে এসছি টোটোতে, বাট আমরা যাব হেঁটে। কটা বাজে এখন? এখন 12টা বেজে গেছে। আর একটা কথা, সেটা হচ্ছে যে এখন আমরা হোটেলে যাব, একটু আড্ডা দেবো, তারপরে আমরা শুয়ে পড়বো। তো সবাইকে আজকের জন্য গুড নাইট, টাটা। আর দেখা হচ্ছে কালকে সকালবেলা। কালকে সকালে আমরা বাড়ি ফিরবো, মেবি, বা থাকতেও পারি, এখনো শিওরিটি কিছু নেই, সবার কাজের উপর ডিপেন্ড করছে। তো চলো তাহলে আজকের জন্য টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।